মার্চের 22 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসরটি। তবে এবারের আসরটা নিয়ে বাংলাদেশে কতটুকু উন্মাদনা আছে সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইছি। সাধারণত আমরা দেখি বিগত বেশ কয়েক মৌসুম ধরে আইপিএল এ অন্তত একজন বা দুজন বাংলাদেশি ক্রিকেটার সিলেক্টেড হয়ে যান। তবে এবারের আইপিএল এর যে মেগা নিলামটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার তারা নিজেদের নাম দিয়েছিলেন, তবে পিকড আপ হননি। সো আইপিএলটা আলটিমেটলি বাংলাদেশের সমর্থকদের জন্য খুব একটা কি এক্সাইটিং ফ্যাক্টর এবার হবে কিনা সেটাই আসলে দেখার প্রশ্ন। যদিও আমরা যদি ক্রিকেটের হিসেবটা ধরি এবং হোয়াইট বল ক্রিকেটের চিন্তাটা করি, সেই জায়গায় সবচাইতে বেশি কোয়ালিটি ম্যাচেস দেখার সুযোগ কিন্তু হয় এই আইপিএল এ। কারণ সেই সময়টায় এফটিপিতে অন্যান্য যেই ইন্টারন্যাশনাল সিরিজ থাকে সেগুলোতে একটা বিরতি দেওয়া হয় এবং বিশ্বের যারা সেরা সেরা দেশ আছে, ক্রিকেটিং নেশন, সেই সেরা দেশের সেরা ক্রিকেটাররা সবাই মিলে একসঙ্গে এক ছাদের নিচে এসে পড়েন যখন আইপিএলটা শুরু হয়। প্রত্যেকটা দলই সমশক্তিরই বলা যায় এবং যে কোনো দলই আসলে চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলা যেতে পারে, যারা 2023, 22, 21 সেই মৌসুমগুলোতে একেবারে পয়েন্টস টেবিলের তলানিতে ছিল, শেষে গিয়ে শেষ করেছে। গত মৌসুমে কিন্তু তারা রানার আপ ছিল, প্রায় চ্যাম্পিয়নই হয়ে গিয়েছিল। তবে আলটিমেটলি এটাই হয়, আইপিএল ইজ ভেরি ভেরি কম্পিটিটিভ। তবে সেই জায়গাটায় বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকায় আমার কাছে মনে হয় যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আইপিএল এর উপর পড়তে পারে। বাংলাদেশের এর থেকে অবশ্য খুব বেশি আমার মনে হয় উন্মাদনার জায়গাটা আমরা আপাত মুহূর্তে দেখছি না। একজন বা দুজন ক্রিকেটার যদি সিলেক্টেড হতেন, ফর এক্সাম্পল মুস্তাফিজ বা তাসকিন, তাহলেও কিন্তু আমরা দেখতে পারতাম যে আলাদা একটা উন্মাদনা থাকতো এই আইপিএলটা নিয়ে। তবে আনফর্চুনেট, বাংলাদেশের কোনো খেলোয়াড় এবারে আইপিএল এ আমরা দেখছি না। তবে আইপিএল যারা ফলো করেন, যারা টি-20 ক্রিকেট পছন্দ করেন, ডেফিনেটলি এই টুর্নামেন্টের দিকে আপনারা আলাদা করে নজর রাখবেন। তবে একটা ব্যাপার বলা যেতে পারে, আসলে সিমিলার টাইমলাইনে দুটো টুর্নামেন্ট হবে এরকম ফ্র্যাঞ্চাইজি লেভেলে। একটা হচ্ছে আইপিএল এবং এপ্রিলের 11 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ। সেখানে কিন্তু বাংলাদেশের 3জন ক্রিকেটার রয়েছেন এবং তাদের খেলা হয়তো দেখার সুযোগ আমরা পাবো। নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস, এই 3জন সুযোগ পেয়েছেন। মুস্তাফিজুর রহমানও আছেন, ইনফ্যাক্ট 4জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন এবারে পিএসএল এ। সো আইপিএল ভার্সেস পিএসএল এ যদি যাই, আমরা ওয়ার্ল্ড লেভেলের যে অডিয়েন্স তাদের ক্ষেত্রে এক ধরনের কথা বলতে পারি, মেবি আইপিএল এ ডেফিনেটলি নজরটা আলাদা করে বেশি থাকে। তবে বাংলাদেশের সমর্থকদের কথা যদি বলি, যারা বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন, তাদের জন্য কিন্তু পিএসএল একটা বিশাল টুর্নামেন্ট হতে চলেছে এবং সাধারণের তুলনায় এবারের পিএসএল এ বাংলাদেশের সমর্থকদের এই টুর্নামেন্টের উপর আলাদা একটা নজর ডেফিনেটলি থাকবে। আপনার একমত কিনা যে এই বছরটা অন্তত বাংলাদেশি ফ্যানদের জন্য আইপিএল এর চেয়ে পিএসএল বেশি ইম্পর্টেন্ট? জানাতে ভুল করবেন না কমেন্টে। সাবস্ক্রাইব করুন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।